হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি সিস্টার্স। আজ আবার অনেক দিন পর ভাবলাম আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। আসলে বেশ কয়েকদিন কাজের চাপে ঘর থেকে বেরিয়ে হতে পারছিলাম না, তাই যখন হঠাৎ করে একটা কাজ এলো আর বেরিয়ে গেলাম বাইরে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক প্রাকৃতিক কিছু দৃশ্য। মানে এই যে আমরা অটোতে উঠেছি আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আর অনেক দিন পর দিদিকে দেখতে পাচ্ছেন। আসলে ওর কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ও আসতে পারছে না, ঠিকঠাক ভিডিও দিতে পারছে না, তাই যেটুকু হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে, আর দেখুন কাজ মিটিয়ে ফিরেও যাচ্ছি, আর কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর দেখলাম, বেশ কিন্তু ভালো লাগছে। হ্যালো, অনেক দিন পর প্রবলেম হচ্ছে তাই আসতে পারছি না। অনেক দিন পর মানে বেশ কয়েক বছর পর রিক্সাতে উঠেছি। আগে যাতায়াতের জন্য এই রিক্সাই ছিল একমাত্র ভরসা, এখন তো অটো টোটো অনেক কিছু পাওয়া যায়। আর এই যে বৃহস্পতিবারের জন্য ফুল আর মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বিসর্জন হচ্ছে সরস্বতী ঠাকুর। আবার আগে কিন্তু মানে কয়েক বছর আগে পর্যন্ত কিন্তু এইভাবে সরস্বতী ঠাকুর বিসর্জন হতো না, খুব সাধারণভাবে বিসর্জন করে দিত। আর এখন তো দুর্গাপুজো কালী পুজোর সময় যেরকম বিসর্জন হয় ঠিক তেমনই বিসর্জন চলছে। আর এই যে আমরা ফের গাড়িতে উঠে পড়েছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি ফিরে এসে দেখি মা চিকেন পাকোড়া চা বানিয়ে রেখেছে। তো চিকেন পাকোড়া চা খেয়ে নিয়ে রাতের ডিনারটা, মানে ডিনার তো রাতেই হয়, এটা বাঙালিদের বদ অভ্যেস, আর কিছুতেই পাল্টাবে না। তো এই কয়েকটা ভাপা পিঠে, তরকারি মা এগুলো করে রেখে দিয়েছিল, তো এইগুলো দিয়েই আজকে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব তো করুন। ওকে বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।